সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস হচ্ছে বিউপি এফবিএস 2021 ব্যাচে যেই প্রশ্নটা হয়েছিল সেটার ম্যাথমেটিক্যাল পার্টের একদম ব্যাখ্যা সহ সমাধান। তো আমরা কথা বেশি না বাড়িয়ে শুরু করে দিই। প্রথমে এখানে যে প্রশ্নটা বলেছে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার বি মাইনাস 8 টু দি পাওয়ার 6 8 টু দি পাওয়ার 8 হুইচ ভ্যালু অফ বি, মানে বি এর কোন মানের জন্য উইল বি দ্য ক্লোজেস্ট টু জিরো, মানে এই পুরো রাশিটার মান জিরো হবে তখন বি এর ভ্যালুটা কত হবে এটা আমরা বের করব। তো এটা বের করার জন্য আমাদের কি করতে হবে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার বি ইজ ইকুয়াল 2 টু দি পাওয়ার পি মাইনাস 8 টু দি পাওয়ার 6। তো এটাকে আমি একটা কাজ করতেছি, এটাকে করতেছি আমি সবগুলোকে টু বানাবো। এইটকে আমি টু কিউব লিখতে পারি, ঠিক আছে। টু কিউব মানে 2 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 8, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, মানে 2 2 2 তিনটা 2, তো এই জন্য 2 টু দি পাওয়ার 3 লিখছি। আর 6 তো বাইরে আছেই, প্লাস 8 সেম 2 টু দি পাওয়ার 3 বাইরে হচ্ছে 8, ঠিক আছে। এখন আমরা, আচ্ছা এটার মান হবে 0, মানে এটা 0 সমান হবে 2 টু দি পাওয়ার বি মাইনাস এই 3 আর 6 মিলে হয়ে যাবে 3 6 18, 2 টু দি পাওয়ার 3 6 18 প্লাস 2 টু দি পাওয়ার 3 8 24 24 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন আমরা এই পার্টটা বোঝানোর জন্য আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 6 এটা থাকলো। আমি যদি এখান থেকে a টু দি পাওয়ার 4 কমন নেই, তাহলে a টু দি পাওয়ার 4 কমন নেই, তাহলে এটা হয়ে যাবে 1, প্লাস a টু দি পাওয়ার 6 থেকে 2 চলে গেল, মানে 4 চলে গেল, তাহলে a টু দি পাওয়ার 2 থেকে যায়। বুঝা গেছে? আমি কিন্তু জাস্ট বোঝানোর সুবিধার্থে এই এখন যে লাইনটা করবো এই জন্য আমি এই জায়গাটা দেখাইলাম। তাহলে আমার এখন আমি যে জিনিসটা করব সেটার জন্য আমি এই ব্যাখ্যাটা দিলাম, আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন হবে কি, 2 টু দি পাওয়ার বি থাকলো মাইনাস আমি 2 টু দি পাওয়ার 18 নিয়ে ফেললাম বাইরে, 2 টু দি পাওয়ার 18 নিয়ে ফেললাম, এদিকে হয়ে যাবে 1 প্লাস 24 থেকে 6 চলে গেছে 2 টু দি পাওয়ার 6। তো এখন ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই 2 টু দি পাওয়ার 6 এটার মানে হচ্ছে কিন্তু 2 2 2 2 2 ছয়টা, ছয়টা, ঠিক আছে। 8 এদিকে 8, 8 × 8 তার মানে 64, আর প্লাস 1 করলে একের সাথে করলে 65। তাহলে 2 টু দি পাওয়ার বি মাইনাস 2 টু দি পাওয়ার 18 এদিকে হচ্ছে 65, এই 65 হচ্ছে এইটা পুরোটা মিলে ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 18, 2 টু দি পাওয়ার আর হচ্ছে 65। তাহলে এখন পরের লাইনটা হচ্ছে 2 টু দি পাওয়ার বি ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 18 ইন্টু 65, মানে আমি ওই পাশে নিয়ে আসছি কাকে, পুরো রাশিটাকে এই পাশে নিয়ে আসছি। আচ্ছা এখন আমি এই জিনিসটাকে এখান থেকে শুরু করতেছি, এই জায়গা থেকে। তাহলে 2 টু দি পাওয়ার বি থাকলো ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 18 আর 65, তো 65কে কিন্তু দেখো আমরা কিন্তু ওয়ানটাকে একটু, মানে এখানে কি বলছে ক্লোজেস্ট মানে কাছাকাছি মান, আমি 2 টু দি পাওয়ার 6 কিন্তু লিখতে পারি, আমি কিন্তু 2 টু দি পাওয়ার 6 লিখতে পারি 65কে, মানে 2 টু দি পাওয়ার 6 এর মতো বা 2 টু দি পাওয়ার 6 এর সমান। তাহলে ইন্টু 2 টু দি পাওয়ার 6 লিখলাম, মানে 65 থেকে এক কম, মানে কাছাকাছি, মানে সমান না, এটা কিন্তু আমরা এই চিহ্ন দিতে পারি, মানে সমানের কাছাকাছি। তো তার মানে হচ্ছে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6ই বলা যাবে, ওয়ান এরটার সাথে মিক্স করে 6, মানে 2 টু দি পাওয়ার 6 থেকে একটু বেশি 65। তাহলে 2 টু দি পাওয়ার বি ইজ ইকুয়াল টু এই 18 আর 6 যোগ হয়ে যাবে যখন বেস বেস সেম, এখানে কিন্তু 2 আর 2 সেম, বেস বেস সেম, তাহলে পাওয়ার পাওয়ার যোগ হবে, 18 আর 6 যোগ হবে 2 টু দি পাওয়ার 24 হবে, ঠিক আছে। সুতরাং বি এর মান হবে 24, মানে অ্যাকচুয়ালি 24 না 24-এর কাছাকাছি, আনসার হচ্ছে 24 বা এই যে ক্লোজেস্ট, তো তাহলে 24-এর কাছাকাছি। তাহলে আমি আরেকবার একটু বলি, সামারিটা ভালো করে বুঝো, যারা সায়েন্সে তাদের প্রবলেম হবে না। এখানে আমি 8কে 2 টু দি পাওয়ার 2 কিউব করলাম, আবার 2 কিউব করলাম, ঠিক আছে।
এইবার যেহেতু শুধু পাওয়ার 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 থাকলে গুণ হবে, 3 3 দুগুণা 6 আর 3 8 24। আমি 2^18 কমন নিয়ে ফেললাম, তাহলে 1, এদিকে 2^6 থাকলো। 24 থেকে 18 চলে গেলে 6 থাকে, তাহলে 1 আর 2^6, এটা মানে হচ্ছে 64, আর 1 যোগ করলে 65 হয়। এবার আমি এক পাশে নিয়ে আসলাম, তাহলে 65কে আমি 2^6 লিখলাম, কাছাকাছি আর কি, হুবহু না হলেও কাছাকাছি। তার মানে হচ্ছে এদিকে 2^18 আর 6 আছে, তাহলে জোড়া যোগ করলে হয় 24। তাহলে এটা কেমন হয় দেখো, এ টু দি পাওয়ার, মনে করো তোমার এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই আছে, বেস সেম সেম সমান এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই লিখতে পারবা যখন বেস সেম সেম হয়। বুঝছো? তাহলে আমরা আশা করি এই প্রশ্নটা বুঝতে পারছি, না বুঝলে কমেন্টে জানাবা, আরো আরো ভেঙ্গে আরো আস্তে আস্তে বলবো ভেঙ্গে। আচ্ছা, এখানে ফ্রম 101 টু 200 হাউ মেনি প্রাইম নাম্বার। আচ্ছা, 101 থেকে 200 পর্যন্ত এটা স্বাভাবিকভাবে মুখস্থ হয়ে যাবে। 21টা তোমার ইয়ে আছে, প্রাইম নাম্বার আছে। কি কি? সেটা হচ্ছে 101, তারপরে হচ্ছে 103, তারপরে হচ্ছে 107, 109, 113, 127, 131, 137, 139, 149, 151, 157, 163, 167, 169, হ্যাঁ না 69 বা 70, 173, 181, এগুলো তোমার এমনি মুখস্থ থাকবে, কয়েকবার একটু পড়বা চার্টগুলা। 191, এগুলো ভাগ করা যায় না কোনো কিছু ছাড়া। 193, 197, 199, এগুলো ওই সংখ্যা ছাড়া অন্য কোনোটা দিয়ে ভাগ করলে দশমিক চলে আসে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 21টা হওয়ার কথা। 101, 3, 7, 9, 113, 127, 131, 137, 139, 149, 151, 157, 163, 167, 173, 181, 179 হবে, 179। তাহলে 21টা। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার। There are 5.5 billion bacteria. If 1 in 75 million can do mutation, মানে 5.5 বিলিয়ন কি আছে, ব্যাকটেরিয়া আছে, 75 মিলিয়নের মধ্যে একটা মিউটেশন হয়, তাহলে প্রতি 75 মিলিয়নে একটা মিউটেশন হয়, তাহলে কয়টা মিউটেশন হবে, এটাই হচ্ছে কথা। তাহলে আমি একটা কাজ করি, এটাকে কোটিতে নিয়ে আসি। 5.5 বিলিয়ন মানে 550 কোটি, 1 বিলিয়নে 100 কোটি, আর 75 মিলিয়ন মানে হচ্ছে 7.5 কোটি। ঠিক আছে, এখন 75 মিলিয়ন 7.5 কোটি কেন, 10 মিলিয়নে 1 কোটি। এখন এটা সিম্পল, ক্যালকুলেটরে ভাগ দাও অথবা মুখে মুখে ক্যালকুলেশন করে ভাগ দিতে পারো। 550কে 7.5 দিয়ে ভাগ করলে 3.33333, এটা 75-এর কাছাকাছি। পসিবল তো? তাহলে কাছাকাছি আসছে। ইফ দেয়ার আর 10 গিফট, 25 ব্ল্যাঙ্ক সিট, দেন হোয়াট আর দ্য প্রবাবিলিটি টু উইন এ প্রাইজ। তাহলে প্রবাবিলিটির ক্ষেত্রে সূত্রটা হচ্ছে কি জানো, মোট ঘটনা উপরে হচ্ছে অনুকূল ঘটনা, মানে যেটা আমরা বিচার করব, অনুকূল ঘটনা। ধরো একটা পয়সা নিক্ষেপ করা হইলো, হেড উঠতে পারে টেল উঠতে পারে। এখন তোমাকে যদি বলে একটা পয়সা নিক্ষেপ করলে হেড উঠার ঘটনা, হেড উঠার সম্ভাবনা কত? হেড উঠার সম্ভাবনা হচ্ছে, দেখো উঠবে দুইটা, হেড অথবা টেল, আর হেড উঠার সম্ভাবনা হচ্ছে একটা, তাহলে সম্ভাব্যতা হচ্ছে 1/2। বুঝছো? মানে হেড ওঠার সম্ভাবনা আর টেল ওঠার সম্ভাবনা সেম 1/2, কারণ একটা আছে টেল দুইটার মধ্যে। এটা জাস্ট আমি তোমাদের একটা এক্সাম্পল দিলাম। ঠিক আছে, এখন আমরা এই ম্যাটটাতে চলে আসি। এখানে 10টা গিফট আছে, 25টা ব্ল্যাঙ্ক সিট আছে। তাহলে 10টা গিফট মানে 10টা ফিল আপ সিট আছে, 25টা ব্ল্যাঙ্ক সিট আছে। তাহলে 10টা ফিল আপ সিট, 25টা ব্ল্যাঙ্ক সিট, তাহলে টোটাল সিট হচ্ছে 35টা। তাহলে মোট ঘটনা 35টা। তাহলে মোট ঘটনা প্রবাবিলিটি হচ্ছে মোট ঘটনা 35টা। আর আমাকে বলছে হোয়াট আর দ্য প্রবাবিলিটি টু উইন এ প্রাইজ, তাহলে 10টাই গিফট আছে। তাহলে 10 সিটের জন্য 10টা গিফট আর 25টা ব্ল্যাঙ্ক সিট, তাহলে অ্যাভারেজ করলে মানে পুরো টোটাল সিট হচ্ছে 35টা, আর 10 সিটে 10টা গিফট, তাহলে 10টা গিফট, তাহলে প্রত্যেক মানে টোটাল সিটও 35টা মোট, আর 10টা সিটে 10টা গিফট রাখা আছে। তাহলে আমি টোটাল হিসাব করি, তাহলে টোটাল সিটের মধ্যে 35টা সিটের মধ্যে পাওয়ার সম্ভাবনা হচ্ছে 2/7, কাটাকাটি করলে 2/7, এই 2/7। আশা করি সবাই ক্লিয়ার।
আমি কিন্তু দেখো এক্সাম্পলও দিয়ে দিছি, হেড টেল দিয়ে, অনুকূল ঘটনা, মোট ঘটনা দিয়ে। তারপরে হচ্ছে ইন টোটাল এক্সপেন্স অফ 15 এমপ্লয়ি ইজ 27,000 টাকা। তাহলে 15 এমপ্লয়ির মোট এক্সপেন্স হচ্ছে, খরচ খরচ হচ্ছে 27,000 টাকা, ইনক্লুডিং 15% গ্র্যাচুইটি, মানে পেনশনের যে গ্র্যাচুইটি, মানে যে টাকাটা জমা রাখা হয়। আচ্ছা, হোয়াট ইজ পার্সন এক্সপেন্স ইন এক্সক্লুডিং দ্য গ্র্যাচুইটি, মানে গ্র্যাচুইটি বাদ দিয়ে কত টাকা? দেখো 27,000 টাকার মধ্যে 15% রেখে দেয়, তাহলে 15% যেহেতু গ্র্যাচুইটি বাদ দিয়ে দেয়, তাহলে আমার থাকবে 85%। ঠিক আছে, তাহলে 27,000-এর 85% তুমি ক্যালকুলেটরে দাও। 22,000, 22,950। তাহলে এখানে টোটাল লোক হচ্ছে 15 জন, তাহলে 15 দিয়ে ভাগ দাও, কারণ আমাকে বলছে হোয়াট ইজ পার্সন এক্সপেন্স, মানে পার্সন বলছে একজন, তাহলে ওইভাবেই কিন্তু কম কম দেখা যাচ্ছে। তাহলে 22,950-কে আমি যদি আবার 15 দিয়ে ভাগ দেই, 1530, এই যে 1530, ডি নাম্বার অপশন আনসার চলে আসলো 1530। আশা করি সবাই ক্লিয়ার, পরেরটাতে চলে আসি। 5 odd consecutive series there is 6 নাম্বার ইজ 15, তাহলে 6 নাম্বার হচ্ছে 15। ঠিক আছে, তাহলে 15-র আগে হচ্ছে 13, 13-র আগে হচ্ছে 11, 11-র আগে হচ্ছে 9, 9-এর আগে হচ্ছে 7, 7-এর আগে হচ্ছে 5, 1 2 3 4 5 6। তাহলে 5 odd consecutive series there is 6 নাম্বার ইজ 15, তাহলে 1 2 3 4 5 6, 6 নাম্বার, এটা হচ্ছে সিক্সথ। ঠিক আছে, সিক্সথ নাম্বার। ফোর্থ নাম্বার ইজ হোয়াট, তাহলে ফোর্থ নাম্বার হচ্ছে 11, দেখেই বোঝা যাচ্ছে। The price of product was reduced 10%, then 20%, then 40%। তাহলে টোটাল ডিসকাউন্ট কত? এই যে এটা মজার একটা ম্যাথ, মানে মুখে মুখেও ক্যালকুলেশন করতে পারো। প্রথমে 100 থেকে 10% কমে গেছে, তাহলে হয়ে গেল 90%। এরপর এখানে 10% কমছে, এবার 90% থেকে কমছে তোমার 20%, 90 থেকে 20% কমছে, 100 থেকে না, 90-এর 20%, তাহলে 9 দুগুণে 18, 18 কমবে। 90 থেকে যদি আমার 18 কমে, এটা হবে 72। ঠিক আছে, কারণ 20% কমছে 90-এর 20%, 9 দুগুণে 18, 18 কমে গেছে, তাহলে 72। আবার 72-এর কমছে 40%, 40%, তাহলে 72-এর 40% হচ্ছে, ক্যালকুলেটরে দেখো 72 ইন্টু 40% দাও, 28.8। তাহলে 72-এর 40% হচ্ছে 28.8, তাহলে 72-এর 40% হচ্ছে 28.8, তাহলে হয় কমছে, আরো কমছে কত? 28.8। তাহলে দেখো প্রথমে কমছে 10 টাকা, তারপরে কমছে 18 টাকা, তারপরে কমছে 28.8 টাকা। তাহলে তো বলছে হোয়াট ওয়াজ টোটাল ডিসকাউন্ট প্রাইস, তাহলে 10 18 28.8 যোগ করো, চলে আসবে। তাহলে এদিকে হচ্ছে 28 আর এদিকে হচ্ছে 28.5, 28.8, তাহলে 56.8। দেখো 56, এই যে বি আনসার চলে আসছে। সবাই ক্লিয়ার? তাহলে আবার বলতেছি, দেখো প্রথমত এখানে একটা জিনিস থেকে যেটা করে সেটা হচ্ছে তোমার 100 টাকা থেকে, 100 টাকা থেকে করে কি 10% বাদ দেয়, তাহলে 100 টাকা থেকে 10% বাদ দিলে 10 টাকা কমে, তাহলে হয়ে যায় 90 টাকা। 90 টাকা থেকে 20% কমায়, তাহলে 90-এর 20% হচ্ছে 18 টাকা, 9 দুগুণে 18। এবার 18 টাকা কমে হয়ে যায় 72 টাকা, এই 72 টাকা থেকে আবার কমে 40%, 72-এর 40% হচ্ছে 28.8 টাকা, তাহলে একবার 10 টাকা কমে যায়, একবার 18 টাকা কমে, একদম 28.8 টাকা, তাহলে টোটাল কমে 56.8 টাকা। আচ্ছা, এখন হচ্ছে ইন এ কফি ইন অফিস 72% পিপল লাইক টি, 44% পিপল লাইক কফি। If each of them liked either coffee or tea, each of them মানে হয় কফি অথবা চা, কেউ না কেউ পছন্দ করে, সবাই 100%-এর সবাই কেউ না কেউ পছন্দ করে। ঠিক আছে, তাহলে কফি অর টি, এই প্রশ্নটা করার জন্য তোমরা সেটের ম্যাথ করতে হবে। ঠিক আছে, আমি সূত্রটা লিখি, এন এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেক্ট বি। এটা সূত্র হিসেবে মনে না রাখলেও তোমরা এইভাবে মনে রাখতে পারো। দেখো এটা হচ্ছে যে কোনো একটা, যে কোনো একটা, এটা হচ্ছে একটা উপাদান, দ্বিতীয় উপাদান, এটা হচ্ছে দুটোটা মাস্ট কমন, কমন কমন উপাদান, ইন্টারসেক্ট মানে কমন। আর এটা হচ্ছে অথবা, মানে যে কোনো একটা, হয় কফি অথবা চা। তাহলে হয় কফি অথবা চা কতজন বলো? কফি অথবা চা, কফি অর টি, কফি অর টি হচ্ছে সবাই পছন্দ করে, মানে 100%। আর তারপর হচ্ছে এন এ, এন এ মানে মনে করো
টি টি আচ্ছা প্রথমে কি বলে 72% টি, এটা হচ্ছে 72% হচ্ছে টি, ঠিক আছে। আর এন বি হচ্ছে 44% কফি, তাহলে 44% হচ্ছে কফি। আর এটা হচ্ছে ইফ ইচ অফ দেম, এটা হচ্ছে কমন, হোয়াট ইজ দ্য নাম্বার অফ এমপ্লয়ি। আচ্ছা আচ্ছা, পরের এই অংশটা দেখো, 40 লাইক বথ, বোথ লাইক করে 40 জন। এটা কি বলছি, কমন বলছি না, মানে বোথ, বোথ হচ্ছে 40 জন। এটাকে আমি এক্স ধরি আর কি, জাস্ট এক্স রাখলাম। তাহলে আমার এখানে হয়ে যায় 116, আর এদিকে 100 মানে পার্সেন্ট আর কি, আর এদিকে -x। সুতরাং এক্স হচ্ছে 100টাকে তুমি এই পাশে নিয়ে আসো, আর এক্সটাকে এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে 116 - 100% সমান 16%। তাহলে 16% লোক দুইটাই পছন্দ করে, একটু ক্লিয়ার। সূত্রটা আবার রিওয়াইন্ড করে দেখবা, যেখানে আঁকাআঁকি কম। এটা হচ্ছে সব কিছু পছন্দ করে, যে কোনো একটা পছন্দ করে বা সব কিছু পছন্দ করে। এটা হচ্ছে প্রথম উপাদান পছন্দ করে, দ্বিতীয় উপাদান পছন্দ করে। আর এটা হচ্ছে দোনোটাই পছন্দ করতে হবে, মাস্ট, চা কফি দোনোটাই। তাহলে টোটাল সবাই কিছু না কিছু পছন্দ করে, তাহলে টোটাল সবাই মানে 100%। চা পছন্দ করে 72, কফি পছন্দ করে 74। আর এক্স ধরছি আমি, দোনোটা পছন্দ করে কফি, ঠিক আছে। তাহলে এক্স মানে হচ্ছে 16%। তাহলে 16%। এবার আমরা এই জায়গায় হিসাবে আসি। দেখো 16%, 16% হচ্ছে 40 জন। কেন 16% দুইটাই পছন্দ করে, কয়জন, 40 জন, এই যে 40 জন লেখা আছে। তাহলে 1% হচ্ছে 40/16, সুতরাং 100% হচ্ছে 40/16 ইন্টু 100। তাহলে আমি 4, এখানে এখানে 25, আর এখানে 10 কাটাকাটি করলে তাহলে 250, এই যে 250 আনসার চলে আসলো, বুঝছো? আশা করি ক্লিয়ার। তাহলে 16% হচ্ছে সবাই পছন্দ করে সব কিছু, মানে কফি আর চা। তাহলে 16%-এর লোক কয়জন, 40 জন। 16% যদি 40 হয়, তাহলে 100% লোক কত, 250 জন। If you need 98 ounce of iron and 2 ounce of carbon to make a sheet of steel, একটা শিট বানাইতে তোমার 98 আউন্স লাগে, 98 আউন্স আয়রন লাগে, ঠিক আছে। তাহলে হাউ মাচ আয়রন ইউ নিড ইন আউন্স টু মেক হাফ শিট। তাহলে হাফ শিট বানাইতে লাগবে 98/2, সিম্পল, 49 আউন্স। এই যে 49 আউন্স, আশা করি ক্লিয়ার। The length of an arc is 7 pi. The length of an arc, the length of an arc, acha, if the diameter of the circle is 14, what is the degree of central? আচ্ছা এই যে আমরা একটা সূত্র পড়ছিলাম, বৃত্তচাপ, বৃত্তকলার চাপ S is equal to, মানে এই যে পরিধিটা, এটা হচ্ছে S, তারপর হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 360 ইন্টু 2πr। এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আর। এস মানে এটার পরিমাণ আমি বের করব, ঠিক আছে। এখন যেটা দেওয়া থাকবে বাকিটা বের করা যাবে। এস হচ্ছে, দেখো এস হচ্ছে এই পরিমাণটা, ঠিক আছে। থিটা হচ্ছে কোণটা, আর 360টা আমরা জানি। তাহলে এখন আমাকে বের করতে হবে, এস এর মান দেওয়া আছে, লেংথ অফ আর্ক হচ্ছে 7 পাই, তাহলে এটা হচ্ছে 7 পাই, ঠিক আছে। আর থিটাটা আমাকে বের করতে হবে, থিটা হচ্ছে, থিটা থাকবে 360 ইন্টু 2 পাই আর। আর এর মান কত দেখো, ডায়ামিটার হচ্ছে 14, সুতরাং রেডিয়াস কত, 7। কেন, কারণ পুরোটা হচ্ছে 14, পুরোটা 14 হলে আর এর মান কত, অর্ধেক 7, ঠিক আছে। তাহলে 2 ইন্টু পাই ইন্টু 7, ঠিক আছে। তাহলে 7 7 কাটাকাটি, এই পাই পাই কাটাকাটি, ঠিক আছে। আর এই 2 আর এটা কাটাকাটি 180। তাহলে থিটার মান 180 এদিকে যাবে, তাহলে থিটার মান হচ্ছে 180, এই যে 180। তাহলে এটার মান হয়ে যাবে 180। আশা করি ক্লিয়ার। তাহলে এই ফর্মুলা থেকে যেটা দেওয়া থাকবে না সেটা বের করে ফেলবা। আরো বুঝতে হলে কমেন্ট করিও। এই প্রশ্ন দেখো, ইফ এ আওয়ার হ্যান্ড অফ এ ক্লক গো অ্যান্টি ক্লকওয়াইজ ফ্রম 2 to 9, হোয়াট অ্যাঙ্গেল দ্য আওয়ার হ্যান্ড পাস। আচ্ছা মানে এখানে প্রশ্নটা বুঝেছি এরকম যে আহ, একটা ঘড়ি যদি 2টা থেকে 9টা পর্যন্ত যায়,
তাহলে কতটুকু অ্যাঙ্গেল পাস হয়েছে, কতটুকু অ্যাঙ্গেল পাস হয়েছে, এটা হচ্ছে আহ, আমাদের মানে প্রশ্নটা কতটুকু অ্যাঙ্গেল পাস হয়েছে। পুরা সার্কেলটা হচ্ছে, এই পুরা সার্কেলটা হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 12 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ঘর আছে, 12 দিয়ে তুমি যদি ভাগ করো 30 আসে, তার মানে প্রত্যেক 1 থেকে 2 এরকম প্রত্যেক ঘরে 30 ডিগ্রি। তাহলে 2 থেকে 1 12 11 10 9 কয়টা ঘর, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঘর, তাহলে এই ঘরটা হচ্ছে 5 × 30, 150 ঘর, মানে 150 ডিগ্রি, তাহলে আনসার হচ্ছে 150। তাহলে কোয়েশ্চেন হচ্ছে 2 থেকে 9 যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায় তাহলে এই ঘরটা কতটুকু, কত অ্যাঙ্গেল পিছাই গেছে বা কত অ্যাঙ্গেল ডিস্টেন্স, এটা হচ্ছে 150 ডিগ্রি। কীভাবে 150 ডিগ্রি আশা করি বুঝতে পারছো। পুরোটা 360, 12 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি, প্রত্যেকটা বড় ঘরে 30 ডিগ্রি করে, তাহলে এরকম 5টা ঘরে 150 ডিগ্রি। এই প্রশ্নটা দেখো, 50 30 40 20 10, হোয়াট নাম্বার উইল কাম নেক্সট। দেখো 20 কমে 10 বারে, 20 কমে 10 বারে 20 কমবে, তার মানে 10, আবার 10 বাড়বে, তার মানে 20, বুঝছো। অথবা আরেকভাবে করা যায়, এটা কিন্তু 10 আর 20, আরেকভাবে করা যায়, এই 10 10 কমছে 10, তারপর হচ্ছে 10 কমছে 10 কমছে, আবার উপরের দিক দিয়ে 10 কমছে, 30 থেকে 20 10 কমছে, 20 থেকে 10 কমছে 10, ঠিক আছে, 10 আর 20 আনসার। সিকোয়েন্সটা খেয়াল করছো, একটা গ্যাপ দিয়ে দিয়ে কমে, আবার উপরের থেকেও একটা গ্যাপ দিয়ে দিয়ে কমে, এটাই। হোয়াট ইজ দ্য 10th নাম্বার অফ দ্য ফলোয়িং সিরিজ। তাহলে 1 5 4 বারে, 5 থেকে 4 4 বারে, 4 বারে, বুঝতে পারছি, তাহলে তোমরা বুঝতে পারছো এটা 4 4 করে বারে। তাহলে 1 2 3 4, এরপর হচ্ছে 17, এরপর হচ্ছে 21, এরপর হচ্ছে 25, এরপর হচ্ছে 29, এরপর হচ্ছে 33, এরপর হচ্ছে 37, 1 2 3 4 5 6 7 8 9 10, 37, এই 37, এটা হচ্ছে আনসার। ফাইন্ড দ্য মিসিং নাম্বার অফ দ্য সিরিজ, মানে লাস্টের নাম্বারটা কত। এখন এটা আমরা কিভাবে হিসাব করব, দেখো 3 3 2 6 অথবা 3 একক বারে, হয় 2 দিয়ে গুণ করে, 3 থেকে 6 যায় কিভাবে, হয় 3 দিয়ে যোগ করে অথবা গুণ করে 2 দিয়ে। তাহলে আমরা আবার পরেরটা দেখে দেখি, 6 থেকে 18 যায় কেমনে, তাহলে মিলে যাবে, এই যে 3 দিয়ে গুণ করে, তাহলে আমাদের এটা গুণটা রাইট, আমাদের গুণটা রাইট। আবার 18 থেকে 72 যায়, যোগ করলে হবে না, 18 4 দিয়ে গুণ করতে হয়, 4 18 72, তাহলে ঠিক আছে, জিনিসটা দেখো, 2 দিয়ে গুণ করে, 3 দিয়ে গুণ করে, সেটাকে 4 দিয়ে গুণ করে, তাহলে 72কে আমরা কি দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করব। 72কে যদি আমি 5 দিয়ে গুণ করি কত, 360 পাবো। দেখো 5 5 7 35, 5 2 10, 360 মিলে গেছে। তারপরে এরপর 360কে অবশ্যই আমি কয় দিয়ে গুণ করব, 6 দিয়ে গুণ করব, 3 6 18, 1800 আর 6 6 36, 2160, এই যে 2160, বুঝছো। ভাই 3কে 2 দিয়ে গুণ করছে, 6কে 3 দিয়ে গুণ করছে, 18কে 4 দিয়ে, 72কে 5 দিয়ে, এই 360কে 6 দিয়ে। মিলটা দেখবা কিভাবে, যে সিকোয়েন্সটা দেখছো, এভাবে ধরা ধরা যাবে। আর নাহলে যোগ দিয়ে গেছে নাকি গুণ দিয়ে বাড়ছে, তুমি যখন ক্যালকুলেশনটা মিলাবা তখনই বুঝতে পারবা। এখন স্যার আপনি করাচ্ছেন দেখি পারতেছেন, হ্যাঁ তোমরাও পারবা। আজকে একটা করছো, এরপর মডেল টেস্ট দেওয়ার সময় একবার করবা, বিউপিতে পরীক্ষা দেওয়ার সময় একবার করবা, সিউর জন্য একবার করবা, 3 4 বার এমনিই হয়ে যাবে। ABC is a triangle where the angle ABC is 96. দেখো ABC is a triangle where the angle ABC, একটা ট্রায়াঙ্গেল যেখানে ABC, AB সমান BC, ABC 96। আচ্ছা তাহলে আমি এইভাবে লিখি, ABC, তাহলে B মাঝখানে, তো তাহলে কোনটা হচ্ছে ABC, তাহলে যেহেতু মাঝখানেরটা কিন্তু কোণ হয়, এই মাঝখানেরটা 96, তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180, তাহলে এতটুকু বলতে পারি এটা আর এটা মিলে হচ্ছে 96 থেকে বিয়োগ দিলে 84, এটা কিন্তু ক্লিয়ার এই দুইটা। এখন দেখো AB সমান BC, তার মানে AB আর এটা সেম সেম,
এখন এই দুটো যদি সেম সেম হয় তাহলে এই কোণ, এই এ কোণ আর সি কোণ সেম সেম হবে। তাহলে সেম সেম যদি হয় তাহলে 42 ডিগ্রি করে হবে, আনসার 42 ডিগ্রি করে। বুঝতে পারছো? যদি এ বি সমান, দেখো বি কোণ 96, তাহলে এ কোণ যতটুকু, এই ডিস্টেন্স যতটুকু এ বি, আর আবার বিসি ডিস্টেন্সটাও সেম। যদি সেম না হতো তখন হেরফের হইতো, এখন যেহেতু সেম তার মানে কোণটা 84 অর্ধেক অর্ধেক হবে। বুঝতে পারছো 84 কেমনে পাইছি? 3 কোণের সমষ্টি 180, তাহলে এটা হচ্ছে 96, তাহলে এই দুইটা হবে, দুইটা মিলে 84 অর্ধেক অর্ধেক। এটা একটু লম্বা প্রশ্ন হতে পারে। ত্রিভুজ এবিসিতে রাইট অ্যাঙ্গেল এসিবি, ত্রিভুজ এবিসিতে রাইট অ্যাঙ্গেল এসিবি, দেখো এ সি বি হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। প্রশ্ন বলছে সিডি ইজ পারপেন্ডিকুলার টু এবি, এই সিডি থেকে এটা আবার পারপেন্ডিকুলার, মানে লম্ব। লম্ব মানে এটা এটা 90 ডিগ্রি, মানে সিডিটা এবি এর উপরে লম্ব। এখন আহ, প্রশ্ন হচ্ছে এসি হচ্ছে 16 আর বিসি হচ্ছে 12 আর এডি হচ্ছে 12.5, 12.8, এডি এটুক, এটুক। তাহলে বের করতে বলছে হাউ লং ইজ সিডি, এই সিডি এর মান বের করতে বলছে। আচ্ছা এখানে ওয়েট, আমরা এই একটা কাজ করি, দেখো এই অংশটাকে, এই অংশটাকে আমরা ভাগ করে ফেলতেছি, দেখো দেখো আমরা এ উপরে রাখলাম, এই ডি রাখলাম আর সি রাখলাম, তাহলে এডি হচ্ছে 12.8 বোঝার সুবিধার্থে, এসি হচ্ছে 16, এটাকে মনে করি এক্স। তাহলে পিথাগোরাসের সূত্র মনে আছে? লম্ব হচ্ছে এডি, লম্ব হচ্ছে এডি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এক্স স্কোয়ার, অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে তোমরা বুঝতেই পারতেছো এডি এর জায়গায় হচ্ছে 12.8 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার, মানে হচ্ছে 16 স্কোয়ার, ঠিক আছে। সুতরাং এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 স্কোয়ার মাইনাস 12.8 স্কোয়ার। তাহলে স্কোয়ার উঠাই দাও, তাহলে এখানে একটা রুট চিহ্ন দিবা। তাহলে ক্যালকুলেটরে যদি করো, ক্যালকুলেটরে যদি করো যে মানটা সেটা হবে রুটের ভিতরে 16 ইন্টু 16 মাইনাস 12.8 ইন্টু 12.8 দিলাম, 9.6 এক্স এর মান। এখানে আনসারটা মনে হয় ভুল, এটা কিন্তু ক্যালকুলেটরে বসাইলে 9.6 আসে, এখানে আনসারটা ভুল, 9.6 হবে আনসার। বুঝছো? টাইপে ভুল আসছে। আশা করি ক্লিয়ার, তোমরা না বুঝলে কমেন্ট করিও। এ সার্কেল হুজ সেন্টার ইজ অ্যাট অরিজিন, এ সার্কেল হুজ সেন্টার হচ্ছে অরিজিন, অরিজিন হচ্ছে 0.00, আর বলছে হুজ সেন্টার ইজ অরিজিন, আমি করে ফেললাম, অরিজিন যে 0.0 আমি এতটুকু বসাই ফেললাম, এটুক পড়ার মধ্যে আমি এটুক বুঝতে পারছি। এবার পাসেস দ্রো এ পয়েন্ট, পাসেস দ্রো এ পয়েন্ট 4,3, তার মানে মনে করে আমি একটা বিন্দু হচ্ছে 4,3, এটা দিয়ে যাই। তারপর দ্য লেংথ অফ দ্য রেডিয়াস, দ্য লেংথ অফ দ্য রেডিয়াস আমরা বের করব, মানে এইটা, এই যে এইটাই হচ্ছে রেডিয়াস, এই মূল বিন্দু, মানে কেন্দ্র থেকে, অরিজিন থেকে সেন্টার মানে কেন্দ্র, অরিজিন হচ্ছে 0.0, অরিজিন হচ্ছে 0.0, অরিজিন শব্দটার মানেই হচ্ছে 0.0, আর একটা বিন্দু দিয়ে যায় 4,3। যারা সায়েন্সে তারা ভালো বুঝবা, যারা সায়েন্সে না তারা শুধু এটুকু মনে রাখো, রুটের ভিতরে এই আর এর মানটা আসবে রুটের ভিতরে 4 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 0 হোল স্কোয়ার। 4 হচ্ছে 4 আর 0 0 আর 3 মাইনাস 0, ক্যালকুলেটরে বসাবা 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, রুটের ভিতরে 16 প্লাস 9, তাহলে রুটের ভিতরে 16 প্লাস 9, রুটের ভিতরে 25, তাহলে 5, আনসার হচ্ছে 5। আশা করি ক্লিয়ার। হোয়াট ইজ দ্য মেজারমেন্ট অফ ইচ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, মানে বহিকোণ অফ পলিগন, রেগুলার পলিগন অফ 12 সাইড।
পলিগনের এক্সটেরিয়র অ্যাঙ্গেল বের করতে হয় 360 ডিভাইড বাই যতগুলা বাহু, মানে যতগুলো সাইড হয়। তাহলে এখানে হচ্ছে 360 ডিভাইড বাই 12, তাহলে হচ্ছে 30, তাহলে বহির্কোণ হচ্ছে 30 ডিগ্রি। বুঝতে পারছো? এটা একটা ফর্মুলা, এটা একটু মনে রাখবা। যখন পলিগন মানে বহুভুজ, বহুভুজের বহির্কোণ বহির্কোণ বের করার জন্য 360 মাইনাস ডিভাইড বাই এন, এন মানে হচ্ছে বাহু সংখ্যা, এখানে বাহু সংখ্যা 12টা। অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ ইনস্ক্রাইবড ইন এ সার্কেল। আচ্ছা, তাহলে এতটুকু কথার মধ্যে আমি একটা আগে সার্কেল আঁকি। আচ্ছা, একটা ত্রিভুজ, ত্রিভুজ কিন্তু হবে সমবাহু বলে দিছে, ঠিক আছে? ইকুইল্যাটারাল মানে সমবাহু, সরি সমকোণী, সমবাহু সমকোণী একই মিলে যাবে। এটা একটা সার্কেলের মধ্যে, এটা একটা সার্কেলের মধ্যে, বুঝতে পারছো? এখন সার্কেলের মধ্যে যদি হয়, প্রশ্ন হচ্ছে ইচ সাইড মেজারিং 15 সেন্টিমিটার, প্রত্যেকটা বাহু হচ্ছে 15 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল? এটার কিন্তু একটা সূত্র আছে, প্রত্যেকটা 60 ডিগ্রি হবে। স্যার 60 ডিগ্রি তো বলা নাই, ওই যে ইকুইল্যাটারাল সমবাহু, প্রত্যেকটা সমকোণ বলতে আমি অ্যাকচুয়ালি বুঝেছি প্রত্যেকটার কোণ সেম সেম। এই সমকোণ 90 ডিগ্রি বুঝাই নেই, মানে কথার উচ্চারণের সময়। তাহলে এটা একটা সূত্র আছে, সাইন্সের ওরা জানবা, বাহু এ সমান 2r সাইন থিটা। তাহলে এইটার জন্য মনে রাখতে পারো, এ সমান 2r, এ হচ্ছে কি বাহু, বাহু আর হচ্ছে কি ব্যাসার্ধ, আর অ্যাঙ্গেল কোণ হচ্ছে অ্যাঙ্গেল, এটা বুঝতেই পারো। তাহলে আমি যদি এখানে করি, এ মানে হচ্ছে 15, 2 ইন্টু আর ইন্টু সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি আর 15 আর 2r, এখানে কাটাকাটি করবা, কাটাকাটি করলে তোমরা একটা মান পেয়ে যাবা। কিভাবে করবা দেখো, এটা হবে সাইন 60-র মান, এটা কিন্তু হচ্ছে এরকম √3/2, ঠিক আছে? তাহলে আচ্ছা, 2 কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে 15 ডিভাইড বাই √3, তাহলে আমাদের আনসার হচ্ছে 15 ডিভাইড বাই √3। এখন এটার মানটা কিভাবে এটা হয় দেখো, এটা হবে সম্ভবত, দেখো 15কে আমি এইভাবে লিখতে পারি, 15কে আমি এভাবে লিখতে পারি 5 ইন্টু 3 ডিভাইড বাই √3, ঠিক আছে? আবার এই 3 এর পরিবর্তে আমি কিন্তু একটা কাজ করতে পারি, দুইটা √3 লিখতে পারি, একটা 3 যেই কথা, দুইটা √3 একই কথা। তাহলে কাটাকাটি করলে √3 কাটা, তাহলে 5√3, তাহলে আনসার হচ্ছে 5√3, এ হচ্ছে আনসার। বুঝতে পারছো? ফর্মুলাটা সায়েন্সের ফর্মুলা, তোমরা মনে রাখবা, আমি কিন্তু ব্যাখ্যা করে দিছি, ঠিক আছে? দ্য লেংথ অফ এ প্লট ইজ 80 মিটার, দ্য লেংথ অফ এ প্লট হচ্ছে 80 মিটার, 80 মিটার, অ্যান্ড দ্য ব্রেথ হবে, এটা ব্রেথ ইজ 60 মিটার, মানে প্রস্থ হচ্ছে 60 মিটার, 60 মিটার। বলছে এ পন্ড ওয়েজ হবে, এটা ওয়ে, পন্ড ওয়ে excavated in the plot if the wide of each side of the border around the pond is 4 মিটার। আচ্ছা, মানে মাঝখানে একটা পুকুর করে, বুঝছো? এখন মাঝখানে যে পুকুর করে, এই পুকুরটা হচ্ছে এমনভাবে করে যে প্রত্যেক সাইডে 4 মিটার করে বাকি থাকে, 4 মিটার, এটা 4 মিটার, এটা 4 মিটার, এটা 4, মানে রাস্তাটা 4 মিটার 4 মিটার খালি থাকে। ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য বর্ডার অফ দ্য পন্ড, মানে এই যে বর্ডার রেখাটা, বর্ডারটা বের করতে বলছে। তাহলে আমি যদি তোমার এই পুকুরটা হচ্ছে ওই তোমার হলুদ কালারের যে শেডটি, এটা হচ্ছে পুকুর, ঠিক আছে? এখন আর এই সায়ান কালারটা হচ্ছে মনে করো রাস্তা, ঠিক আছে, মানে বর্ডার। এখন আমাকে বের করতে হবে টোটালি
পুরাটা, এই পুরো বড়টা, এই 60 আর 80, 60 ইন্টু 80, এটা মানে হচ্ছে 24, 6 48, 4800 মিটার স্কোয়ার, মানে পুরাটা, একদম পুরাটা, পুকুর সহ রাস্তা সহ, পুকুর সহ রাস্তা সহ হচ্ছে 4800 মিটার স্কোয়ার, মানে ক্ষেত্রফল। এবার পুকুরেরটা বের করবো, শুধু শুধু পুকুরেরটা। পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 80 থেকে দুই পাশ থেকে 4 কমবে, 80 তো এদিকে 4 কমে এদিকে 4 কমে, তাহলে 80 থেকে 4 কমলে 80 থেকে 4 আর 4 কমে তাহলে 72। আবার প্রস্থের 4 আর 4 কমে, তাহলে 60 থেকে 4 আর 4 কমলে হয় 52। তাহলে 72 আর 52 তুমি গুণ গুণ করো। কেমনে 72 আর 52 হয়েছে? কারণ দৈর্ঘ্য থেকে দুই পাশে 4 কমছে আর প্রস্থ থেকে দুই পাশে 4 কমছে, 3744। এটা হচ্ছে টোটাল ক্ষেত্রফল, আর 3744 হচ্ছে পুকুরের ক্ষেত্রফল। তাহলে বিয়োগ দিলে আমার রাস্তার ক্ষেত্রফল চলে আসবে 1056 মিটার স্কোয়ার। 1056, আশা করি ক্লিয়ার। আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, এটা সায়েন্সের, এটা 9, 10 আর্টস কমার্সেরও ছিল। cosec প্লাস cos সমান 5/6, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ cosec মাইনাস cos থিটা? সূত্র cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমরা জানি কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি কি করতে পারি, cosec থিটা প্লাস মানে এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, cot থিটা ব্র্যাকেটে cosec থিটা মাইনাস cot থিটা ইজ ইকুয়াল টু 1। ওই যে পাশের সূত্র লিখে দিলাম। তাহলে আমার দেওয়া আছে কিন্তু এটা সমান 5/6, ঠিক আছে, ইন্টু cosec থিটা মাইনাস cot থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এই 5/6 যদি আমি এই পাশে নিয়ে আসি, এটা কিন্তু উল্টায় যাবে। তাহলে উল্টায় কি কি হবে, এটা উল্টায় যাবে, জাস্ট এটা হয়ে যাবে 6/5। বুঝা গেছে? তাহলে আনসার হচ্ছে 6/5 আছে, এই যে 6/5। আশা করি ক্লিয়ার। তাহলে তোমরা আরো সূত্র শিখবা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা একটা সূত্র। একটা সূত্র হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই তিনটা সূত্র শিখে রাখবা, এটা একটা সূত্র, এটা একটা সূত্র। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ cos 8/3। দেখো এটা কিন্তু একদম ইজি ম্যাথ। cos 8/3, পায়ের মান হচ্ছে তোমার 3.1416 যখন তুমি মানের ক্ষেত্রে হিসাব করবা, আর যখন তুমি অ্যাঙ্গেলের ক্ষেত্রে হিসাব করবা তখন হচ্ছে পাই হচ্ছে কত, 180 ইন্টু 180, ষাট। তার মানে হচ্ছে cos 648, 480। তাহলে ক্যালকুলেটারে cos ক্যালকুলেটারে বসাই দিবা, আনসারটা চলে আসবে cos 480। cos 480 মানে হচ্ছে মাইনাস হাফ, মাইনাস হাফ। এখানে মাইনাস হাফ হবে মনে হয়, মনে করো এইটা মাইনাস হাফ, এক নাম্বারটা মাইনাস হাফ, তাহলে এটা আনসার মাইনাস হাফ। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। ডায়ামিটার অফ এ সার্কেল ওয়াজ 8 সেন্টিমিটার ছিল, ইফ ডায়ামিটার 12 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য এরিয়া? তাহলে ডায়ামিটার যদি, দেখো ডায়ামিটার যদি মানে ব্যাসার্ধ যদি, ব্যাস যদি তোমার 12 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে ব্যাসার্ধ আর। ঠিক আছে, তাহলে এরিয়া কত? এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে আর এর মান কত? 6, তাহলে 36 পাই, আর স্কোয়ার মানে 36, এই যে 36 পাই। আশা করি ক্লিয়ার। দেখো আমি কিন্তু পড়াচ্ছি, তোমরা সামনে থাকলে আমি বুঝতে পারতাম তোমাদের পড়া বুঝতেছো কি না, বাট তোমাদের এখন না বুঝলে কমেন্টে জানাবা। সার্কেল ও উইথ AOC and ABC is shown in the diagram below of the ratio। আচ্ছা, এটা আমি প্রশ্নটা একটু দেখি, এখানে চিত্রটা টাইপে উঠাই নাই, দাঁড়া আমি প্রশ্নটা দেখি, বই থেকে প্রশ্নটা দেখি নেই। সার্কেল, একটা সার্কেল আঁকলাম, ও তো সেন্টার হবে এটা জানা কথা।
আচ্ছা, প্রশ্ন অনুযায়ী চিত্র অনুযায়ী এটা এ সি আর এটা হচ্ছে বি, ঠিক আছে। এখন দেখো প্রশ্ন হচ্ছে এখানে এওসি ইস টু এবিসি পরিমাণ কত। দেখো এটা কিন্তু আমাদের চিত্র দেখে বোঝা যায়, আমরা ক্লাস 9-এই পড়ছিলাম একই চাপ কিন্তু এসি মানে পরিমাণ, একই চাপ বলতে একই দৈর্ঘ্যের উপরে, এটার উপরেই কিন্তু দুইটা কোণ অবস্থান করে, একটা এই কোণ কেন্দ্রের কোণ, একটা পরিধির কোণ। একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বা বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের ডাবল, মানে এটা যদি 30 হয় এটা হবে 60, বোঝা গেছে। তার মানে এওসি হবে কত, এওসি হবে 2 একক আর এবিসি হবে 1 একক, মানে এটা ডাবল হবে, এওসি হবে ডাবল, তাহলে 2:1। আশা করি ক্লিয়ার। If a boy takes as much as time in running 10 minutes, a car takes in covering 25 মিটার। মানে একটা ছেলে 10 মিনিট যখন যায়, যে পরিমাণে যেতে পারে, ওই 10 মিনিট একটা কার যায় 25 মিটার, তাহলে 25 মিটার যায় 10 মিনিটে, 2.5 স্পিড কারের। তাহলে কার 1 মিনিটে কতটুকু যায়, 1 মিনিটে যায় আড়াই মিটার, 1 মিনিটে যায় 2.5 মিটার, ঠিক আছে। তাহলে বলছে দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য বয়েজ ডিউরিং দ্য টাইম দ্য কার কভার্স, ডিউরিং দ্য টাইম দ্য কার কভার, কার 1 কিলোমিটারে কতটুকু যায়, 1 কিলোমিটার হচ্ছে তোমার 1000 মিটার, তাহলে 1000 মিটার কারের স্পিড হচ্ছে আড়াই করে কিন্তু 2.5, তাহলে আড়াই দিয়ে এটা দিয়ে ভাগ করলে 400 হবে, তাহলে 400, তাহলে তার লাগবে হচ্ছে কত মিনিট, 400 মিনিট, ঠিক আছে। তাহলে দ্য কার কভার্স 1 কিলোমিটার, মানে কার 2.5 মিটার করে যায় প্রতি মিনিটে, ঠিক আছে। তাহলে এখন 1000 মিটার যেতে কতটুকু সময় লাগবে, তাহলে 1 কিলোমিটার যেতে, তাহলে 1 কিলোমিটার মানে 1000 মিটার, তাহলে 1000কে 2.5 দিয়ে ভাগ করবা 400। দ্য সাম অফ দ্য এজ অফ দ্য সন অ্যান্ড দ্য ফাদার ইজ 120 ইয়ার, ছেলে এবং বাপের বয়স 120 ইয়ার। দ্য ফাদার্স এজ ইজ 3 টাইমস দ্যান দ্যাট অফ সন, তাহলে এখানে দেখো ম্যাথটা একদম সহজ, কিভাবে, কারণ যে 5 বছর আগে এত গুণ ছিল, 6 বছর আগে এত গুণ ছিল, 10 বছর পরে ডাবল হবে, ওইরকম কিছু নাই, সোজা কথা। এখানে বাপের বয়স হচ্ছে 3 গুণ ছেলের বয়স হচ্ছে, তাহলে ছেলের বয়স x হলে বাপের বয়স 3x, এবং টোটাল বয়সকে যোগ দিলে হয়ে যায় 120, তাহলে x আর 3xকে আমি যোগ দিলাম, হয়ে গেল 4x, তাহলে বয়স হচ্ছে 120, সুতরাং x এর ভ্যালু হচ্ছে 30। তাহলে বলছে হোয়াট ইজ দ্য এজ অফ দ্য ফাদার, তাহলে ফাদারের এজ হচ্ছে 3x, তাহলে 90, আনসার হচ্ছে 90। দেখো আমি কিন্তু আনসারের দিকেও তাকাচ্ছি না, সত্যি কথা, ম্যাথ করে তারপর আনসারের দিকে তাকাচ্ছি। ইফ এ কপিয়ার মেক্স 3 কপি ইন এভরি 4 সেকেন্ড, তাহলে 3 কপি ইন এভরি 4 সেকেন্ড, তাহলে 4 সেকেন্ডে 3 কপি, then continues at the rate how many minutes will take to make 9000 কপি, তাহলে 9000 কপি, দেখো 9000 কপি, 3 কপি 3 কপি 4 সেকেন্ড। এবার দেখো 3 ইন্টু 3000, তাহলে 3 কপি, তাহলে এই 3 কপিকে, এই 3 কপিকে, এই 3 কপিকে আমি পরিবর্তন করলাম 4 সেকেন্ড দিয়ে, তাহলে 4 সেকেন্ড ইন্টু 3000, তাহলে হয়ে যায় 12000 সেকেন্ড, ঠিক আছে। এবার 12000 সেকেন্ডকে হাউ মেনি মিনিট, মিনিটে নিতে হবে, মিনিটে নিতে হলে 60 দিয়ে ভাগ দাও, 60, 6 দিয়ে 12 দিয়ে করলে 200, তাহলে 200 মিনিট। ক্লিয়ার, একদম সিম্পল। 4 সেকেন্ডে 3 কপি, তাহলে 9000 কপি, 9000 কপিকে আমি 3 ইন্টু 3000 লিখলাম, তাহলে 3 এর জায়গায় আমি 4 বসাই দিলাম, সিম্পল, ওই যে 3 কপি 4 সেকেন্ড, তাহলে 4 বসাই দিলে 4 ইন্টু 3000 মানে 12000 সেকেন্ড। এবার 12000 সেকেন্ডকে আমি মিনিটে নিয়ে গেলাম 200 মিনিট। ক্লিয়ার, একদম সহজ, প্রবলেম হলে কমেন্টে জানাইও। আচ্ছা, এবার দেখো আমি কিন্তু বারবার বলতেছি একদম সহজ ব্যাখ্যায় ম্যাথগুলো দিচ্ছি, আমি যেভাবে ব্যাখ্যাগুলো দিচ্ছি তোমরা শিওর থাকো সবগুলো ম্যাথ এভাবে এত সুন্দর গুছানো এবং ম্যানুয়ালি ব্যাখ্যা, মানে মুখে মুখেই ক্যালকুলেশন, কেউ দেখা, মানে এই সবগুলো ম্যাথ এভাবে দেখাতে পারবে না।
আবার দেখায় না, আমি যত যে কয়েকটা ভিডিও দেখছি বা অন্য স্টুডেন্ট আমাকে বলছে, আগের ব্যাচেও, গত বছরের ব্যাচেও, 23 ব্যাচেও, ওরা অনেকে অন্য কোচিং টোচিংয়ে ভর্তি হওয়ার পরেও আমার কাছে ক্লাস করছে লাস্ট মোমেন্টে। আচ্ছা, এরপরে দেখো যে প্রশ্নটা, সেটা হচ্ছে সীমা হ্যাজ ফোর অফ দ্য ফোর ফিফথ অফ দ্য ট্যাঙ্ক অফ ফুয়েল ইন হিজ কার। তাহলে 5 ভাগে 4 ভাগ আছে ট্যাঙ্কে, ঠিক আছে? তাহলে 5 ভাগে 4 ভাগ ট্যাঙ্কে আছে, হি ইউজ 1/10 মানে 10% করে ইউজ করতেছে। 1/10 মানে 10%, সিম্পল, দেখেই বোঝা যাচ্ছে। 1/50 মানে 1/2 মানে 50%, 1/4 মানে 25%, এটা স্বাভাবিক। আমি জাস্ট পার্সেন্ট, স্যার পার্সেন্টের কথা কেন বললেন? আমি পার্সেন্টের কথা এই জন্যই বলছি, পার্সেন্টের কথা বললে হিসাবটা একদম সহজ হয় আর কি। তাহলে 4/5 মানে কত পার্সেন্ট দেখো, 4/5 মানে 100 হিসাব করলে 80%। তাহলে দেখো 80% তেল বাকি আছে, মানে 4/5 অফ দ্য ট্যাঙ্ক তেল আছে, মানে 80% তেল আছে। সে 10% করে যদি খরচ করে, 80%-এর মধ্যে 80%-এ 10% করে যদি খরচ করে, কয়দিন যাবে তোমরাই বলো? 8 দিন যাবে। হাউ মেনি ডেজ উইল হিজ ফুয়েল লাস্ট? তাহলে সে ইউজেস 10% করে খরচ করে, তাহলে 8 দিন, 8 ডে। দেখছো, 8 ডে। মানে আমি ক্যালকুলেশনগুলো তোমাদেরকে দেখাচ্ছি একদম সহজ ব্যাখ্যায়, কারণ ওই ম্যাথটা আমি আরো ভেঙে ভেঙে করাতে পারতাম। আচ্ছা, a piece of ribbon 8 yard long in use to make bows মানে তীর বানাই ফিতা দিয়ে, required 15 inches of ribbon for each, what is the maximum number of bows মানে কয়টা তীর বানাতে পারে? 8 ইয়ার্ড। 8 ইয়ার্ড, 8 ইয়ার্ডকে আমি যদি ইয়াতে বানাই, ইঞ্চি বলছি, ইঞ্চি বানাবো, তাহলে 8 × 36 ইঞ্চি করতে হবে, এটা কিন্তু জানতে হবে তোমার। তাহলে এতগুলো ইঞ্চি, এত ইঞ্চি, এত ইঞ্চি মানে হচ্ছে কত? 8 × 36 ইঞ্চি। আর রিবন বানাবো কয়টা? 15টা, তাহলে 15 দিয়ে ভাগ দিব, ঠিক আছে? 8 × 36 ভাগ 15, 19.2, এই যে 19টার মতো বানাইতে পারবো। The length of rectangle ABCD is 6/5 of its breadth. মানে 5/6 গুণ। ইটস পেরিমিটার ইজ 132। পেরিমিটার মানে পরিধি। পরিধি কোনটা? এই যে পুরো জিনিসটা, পুরো লাইনটা, এই লাইনটা যে লাইনটা আঁকছি, এই পুরো দাগটাই হচ্ছে পরিধি, পুরো দাগটা। মনে করো 4, 5, 4, 5, তাহলে সব যোগ দাও, মিটার মিটার মিটার, তাহলে 18 মিটার হচ্ছে পরিধি। প্রশ্ন হচ্ছে, দেখো প্রশ্ন হচ্ছে, তাহলে আমি আগে লেংথ হচ্ছে, আচ্ছা আমি ব্রেড ধরি, হিসাব মিলানোর জন্য ব্রেড হচ্ছে 5x। স্যার 5x কেন ধরলেন? ওই যে 6/5 দেখতেছি, 6/5 দেখতেছি, আমি 5x ধরছি, কাটাকাটি করতে সহজ হবে। যদি বলতো 6/7, তাহলে আমি কিন্তু আমি ধরতাম তখন 7x। আমি তখন কেন 7x ধরতাম? কারণ তখন 7x আর নিচে 7 দিয়ে কাটাকাটি করতে সুবিধা হইতো, বুঝছো? এটা হচ্ছে সিস্টেম আর কি। তাহলে লেংথ হচ্ছে, এটার 5x এর কয় গুণ? 6/5 গুণ। এবার কাটাকাটি করো, 5 কাটাকাটি, তাহলে 6x। তাহলে লেংথ হচ্ছে 6x, ব্রেড হচ্ছে 5x। তাহলে পেরিমিটার হবে কত? তাহলে দেখো একটা রেক্টেঙ্গেলের, দেখো 6x, 6x, 5x, 5x, তাহলে পেরিমিটার হবে কত? 6 × 12 আর 10, 22x। 22x হচ্ছে পেরিমিটার, বুঝছো? এই পেরিমিটার হচ্ছে 22x। 22x, এই 22x আবার কার সমান? এই 22x হচ্ছে 132 সমান। সুতরাং 12 দিয়ে ভাগ করলে 2, এই 11 দিয়ে ভাগ করলে 2, 11 দিয়ে ভাগ করলে 1 আর 2, আবার 2 দিয়ে ভাগ করলে 6, তার মানে x এর মান হচ্ছে 6। তাহলে বের করতে বলছে কত? হোয়াট ইজ ইটস এরিয়া? এরিয়া বের করতে বলছে। তাহলে আমি লেংথ বের করি, লেংথ হচ্ছে 6x, 6 6 36, আর ব্রেড হচ্ছে 5 6 30। সুতরাং এরিয়া হচ্ছে, গুণ দিতে হবে 36 × 30, ঠিক আছে? তাহলে 36 × 30 হচ্ছে 900 আর 318, তাহলে 900-র সাথে 180, 1080।
এটা আমি কিন্তু দেখো মুখে মুখে হিসাব করতেছি এই গুণটা ক্যালকুলেটর ছাড়া। তাহলে 1080 হচ্ছে এটার আনসার এরিয়া। আর যদি দৈর্ঘ্য প্রস্থ চাইতো, যদি অন্য দৈর্ঘ্য বা প্রস্থ আলাদা আলাদা যেত তাহলে 36 এর 30 আনসার চলে আসছে। তাহলে তোমরা সবাই ক্লিয়ার, কমেন্টে জানাবা। এই যে একটা ভালো ম্যাথ, এই ম্যাথটা কিন্তু আমরা করছি। আমরা যদি বিউপি 22 ব্যাচের ম্যাথ দেখি, 22 সালেরটা, ওখানে কিন্তু আমরা এই ম্যাথটা করছি। এবার দেখো, এক সেলসে প্রোডাক্ট 12% লস। একটুকের মধ্যে আমরা একটা কাজ করি, এই হলুদ কালির মধ্যে মনে করি 100 টাকা দাম, তাহলে 12% লস, 12.5% লস, তাহলে দাম হয়ে যায় 87.5 টাকা। এটা হচ্ছে কস্টিং প্রাইস মনে করো, তাহলে এটা হচ্ছে সেলিং প্রাইস কখন, যখন 12.5% লস করি। তাহলে বলছে ইফি ইফি সেলস 30 টাকা মোর, ইফি সেলস 30 টাকা মোর। আচ্ছা, এটা আমি একটু পরে আসি। দেন হোয়াট ডাজ হি মেক্স এ প্রফিট অফ 25%। তাহলে আমি লাল কালিতে এই পার্টটা করতেছি, 25% লাভ করে। আবার আমি যদি 25% লাভ করি, কস্টিং প্রাইস 100, 25% লাভ হয়, তাহলে হয়ে যাবে 25% প্রফিট হয়। তখন হয়ে যায় 125 টাকা সেল প্রাইস, বুঝছো? তাহলে একটা জিনিস খেয়াল করো, এইবার আসি আমি মূল বিষয়। যখন আমার লস হয় 12.5%, তাহলে বিক্রির দাম 87.5 টাকা। যখন লাভ হয় 25%, তখন বিক্রির দাম 125 টাকা। তো সে বলছে 12% লস আর 12.5% লস আর 25% লাভের মধ্যে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা আমরা বের করি। এই ডিফারেন্সটা আমাদের হিসেবে হয় এখন এদিকে 25, ওদিকে 12.5, 37.5 টাকা। তাহলে আমাদের লাভ আর লসের ডিফারেন্স হয় 37.5 টাকা। তাহলে 37.5 টাকা যখন আমার লাভ আর লসের ডিফারেন্স হয়, দেখো 37.5 টাকা যখন লাভ আর লসের ডিফারেন্স হয়, কেনা দাম তখন 100, কারণ আমার কেনা দাম বের করতে বলছে, কস্টিং দাম। সুতরাং 1 টাকা যখন লাভ লস হয়, তখন আমার কেনা দাম হচ্ছে 100/37.5। তাহলে আমার এইবার দেখো, এই যে আমার 30 টাকা ডিফারেন্স যদি 30 টাকা হয়, 30 টাকা যদি ডিফারেন্স হয়, তখন কেনা প্রাইস কত? কারণ আমরা 100কে একটা ওই পার্সেন্টেজ ধরছি, 100কে আমরা পার্সেন্টেজ ধরছি, মানে 100% আর কি। তাহলে এদিকে 3000 ডিভাইড বাই 37.5, 80 টাকা, 80 আনসার চলে আসছে। তাহলে আমি মুখে এই সেম ম্যাথ করছি একবার, তাও একবার দেখাই। 100 টাকা 12.5 টাকা লসে বিক্রি করলে 87.5 টাকা, আবার 100 টাকা 25% লাভে বিক্রি করলে 125 টাকা। তাহলে এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 37.5 টাকা। মানে আমি 87.5 টাকা থেকেও 37 টাকা বেশি বিক্রি করলে 125 টাকা হবে। তারপরে যখন 37.5 টাকা বেশি হয় লাভ, তখন কস্টিং প্রাইস ছিল 100, এই যে কস্টিং প্রাইস 100। যখন 1 টাকা হয় ডিফারেন্স, তখন কস্টিং প্রাইস এটা। আর যখন এই 30 টাকা ডিফারেন্স হয়, যখন 30 টাকা ডিফারেন্স হয়, তখন কস্টিং প্রাইস হচ্ছে এটা, অথবা কাটাকাটি করলে 80, আনসার হচ্ছে 80। তাহলে সবাই ক্লিয়ার? এই ম্যাথটাও আমি নিজের মতো করে করব তোমাদের বোঝার সুবিধার্থে। এ ম্যান ডিপোজিট 600 টাকা ইন এ ব্যাংক, 10% ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তাহলে আমরা কম্পাউন্ডেড অ্যানুয়ালি এটাতে বলি 600 টাকা 10% ইন্টারেস্ট দিলে, 10% ইন্টারেস্ট দিলে আমার 60 টাকা পাবো 1 বছরে, ঠিক আছে? আচ্ছা, 1 বছর। এবার বলছে হোয়াট উইল বি দ্য টোটাল অ্যামাউন্ট ইনক্লুডিং ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার। তাহলে প্রথম বছরে এটা, তাহলে দ্বিতীয় বছরে আমি আবার 10%-এ 60 টাকার জন্য 600 টাকার জন্য পেলাম 60 টাকা। কিন্তু দ্বিতীয় বছরে আমি এই যে প্রথম বছরে 60 টাকা জমছিল, ওইটার জন্য আমি আবার কত টাকা পাবো? 6 টাকা। কারণ প্রথম বছর দেখো, ওই যে কম্পাউন্ড ইন্টারেস্ট আমি সূত্র ছাড়া ডিরেক্ট করলাম। 600 টাকায় প্রথম বছরে 60 টাকা জমছে, 600 টাকা তো থাকলো, 60 টাকা জমছে আমার এক্সট্রা করে। আবার 600 টাকার উপরে দ্বিতীয় বছরে আবার আমি 60 টাকা পাইলাম। কিন্তু আমার প্রথম বছরে যে সুদ 60 টাকা ছিল, ওটার উপরেই আবার 6 টাকা পাইলাম 10% হারে। তাহলে আমার টোটাল টাকা হয়ে গেল 600, এদিকে 120 আর 6, তাহলে 726। এই যে 726। সবাই ক্লিয়ার? কঠিন কিছু দেখো, একদম সহজ। এবারে দেখো, এ বি ইনভেস্ট ইন এ বিজনেস ইন দ্য রেশিও অফ 3.
3:2. If 5% of the total profit goes to the charity, a share is 895 টাকা। আচ্ছা, তাহলে এখন দেখো 5% চলে যায় চ্যারিটিতে। তাহলে মনে করো 100 টাকার মধ্যে 5 টাকা চলে যায়, মনে করি আমি 100 টাকা লাভ হয়েছে, 5% চ্যারিটি, 95 টাকা থাকে। 95 টাকা থাকলে লাভ, এটা লাভ থাকে, বাকি থাকে, এটাকে ভাগ করব। অনুপাত মনে আছে? আমরা এই এরটা ভাগ করব। টোটাল অনুপাত হচ্ছে 3 আর 2, যে অনুপাত হচ্ছে 5 যোগ করলে, আর এ এর অনুপাত কত? 3। তাহলে এ এরটা বের করতে গেলে আমরা 95 ইন্টু 3/5 করবো হিসাব, আর বি এরটা বের করলে 95 ইন্টু 2/5 করতাম, বুঝছো? এখন 3/5 করতেছি, কারণ এর মান, এর টাকাটা বের করতেছি। তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে এটা 19, এটা হচ্ছে 57। তাহলে যখন আমার 100 টাকা প্রফিট হয়, তখন হচ্ছে 57 টাকা, ঠিক আছে? মানে ইয়াটা, এই লাভ অনুযায়ী। তাহলে দেখো, সাতান্ন টাকা যখন এর শেয়ার, ঠিক আছে, 57 টাকা যখন এর শেয়ার, তখন আমার লাভ হয়েছে 100 টাকা। সুতরাং 1 টাকা যখন এর শেয়ার, তখন আমার লাভ হচ্ছে 100/57। সুতরাং 8,855 টাকা যখন আমার লাভ হচ্ছে, মানে শেয়ার হচ্ছে, তখন আমার লাভ 57 টাকা শেয়ার হলে 100 টাকা লাভ, 1 টাকা শেয়ার হলে 100/57 টাকা। আর যদি 855 টাকা আমার শেয়ার হয়, তাহলে 100/57 ইন্টু 855। তাহলে এটা আমরা একটু ক্যালকুলেটরে করি। 100 ইন্টু 855 ডিভাইড বাই 57, 1,500। তাহলে আমার টোটাল প্রফিট হচ্ছে 1,500 টাকা, যে মিলে গেছে, 1,500 টাকা আছে। সবাই ক্লিয়ার? আশা করি বুঝছো। দেখে নিবা, এটা আরেকবার বলি আমি। দেখো, মনে করি 100 টাকা লাভ হয়েছে, 5% চ্যারিটিতে চলে গেছে, তাহলে বাকি টাকা থাকলো 95। এবার 95 টাকা আমি কিভাবে ভাগ করব? অনুপাত অনুযায়ী। মোট অনুপাত হচ্ছে 5। কেন মোট অনুপাত 5? 3 আর 2 যোগ করলে 5। এবার এ এরটা বাইর করবো। এ এর শেয়ার যদি আমি বাইর করতে যাই, তাহলে 95 ইন্টু 5 নিচে, 3 উপরে, কিন্তু বি এরটা বাইর করতে গেলে 2 দিতাম আর কি, বুঝছো? তাহলে 57 টাকা। তাহলে এর শেয়ার হচ্ছে এখানে কত? 57। তাহলে যখন এর শেয়ার 57 টাকা হচ্ছে, বা লাভ 57 টাকা হচ্ছে, তখন এর শেয়ার ছিল 100 টাকা। তাহলে আবার যখন শেয়ার 855 টাকা, তখন হচ্ছে 1,500 টাকা মোট লাভ। তাহলে দেখো, এ ম্যান বট এ শাড়ি বাই 500 টাকা অ্যান্ড সল 550 টাকা আফটার 6 মান্থ, হোয়াট ইজ ইয়ারলি গেইন পার্সেন্টেজ? তাহলে 500 টাকায় 550 টাকা সেল করে, তাহলে লাভ, প্রফিট 50 টাকা। আমি কোনো সূত্রে যাচ্ছি না, 50 টাকা। এটা কয় মাসে? কিন্তু এটা কিন্তু 6 মাসে, 6 মাসে। তাহলে 6 মাসে 50 টাকা লাভ করে 500 টাকায়। সুতরাং 100 টাকায় লাভ করে 10 টাকা। এটা কিন্তু 6 মাসে, 6 মাসে। তাহলে আমি যদি 12 মাস ধরি, 12 মাস ধরি, তাহলে ডাবল হয়ে যাবে না? 12 মাসে 100 টাকায় কয় টাকা লাভ করবে? ডাবল হয়ে যাবে না? 10। আবার 6 মাসে 10, তাহলে 12 মাসে 20। তাহলে 100 টাকায় 12 মাসে, মানে 1 বছরে 20 টাকা লাভ করে, পার্সেন্টেজ 20। একদম সহজ। আবার বলতেছি, দেখো, এ ম্যান বট এ শাড়ি বাই 500 টাকা, সেল করে 550 টাকা 6 মাসে। তাহলে 500 টাকায় 550 টাকা সেল করে, লাভ করে 50 টাকা। তাহলে 6 মাসে, 6 মাসে মানে আধা বছরে সে 500 টাকায় 50 টাকা লাভ করে। 500 টাকায় লাভ করে 50 টাকা, সুতরাং 100 টাকায় লাভ করবে 10 টাকা। এটা কয় মাসে? 6 মাসে। তাহলে 6 মাসের 10 টাকা, সুতরাং 1 বছরে ডাবল হয়ে যাবে না? 20 টাকা, 20%। আচ্ছা, লাস্ট প্রশ্ন। 9, 36, 81, 44 দেখেই বোঝা যাচ্ছে কেমনে
কেমনে দেখে বোঝা যাচ্ছে? 3 স্কোয়ার হচ্ছে 9, 6 স্কোয়ার হচ্ছে 36, তারপর হচ্ছে 9 স্কোয়ার হচ্ছে 81, 12 স্কোয়ার 3 3 করে বাড়তেছে দেখো 144, 15 স্কোয়ার 225, আনসার হচ্ছে 225, এই যে 225। ক্লিয়ার? তাহলে আশা করি সবাই বুঝছো। মোটামুটি আমাদের এইভাবেই মানে আমার যে ক্লাসগুলো এই তুমি 21, 22, 23 এই তিনটা বিউপির ম্যাথগুলো করলে মোটামুটি 24 ব্যাচে আমি এতটুকু এনশিওর করতে পারতেছি তুমি অন্য কোনো ক্লাস করো নাই, কিন্তু শুধু এই তিনটা ইয়ার কোয়েশ্চেন সলভ করছো। তোমার বেসিক ভালো, 30টার মতো তুমি কমন পাবা, 30 থেকে 35টা তুমি কমন পাবা ইনশাল্লাহ। আর বাকিটা তুমি যতটুকু পারফর্ম করতে পারো। আর চিটাগাং ভার্সিটির সিইউ বিবিএ এর ম্যাথমেটিক্যাল মানে প্রবলেম সলভিং আর অ্যানালাইটিক্যাল স্কিল, এই টোটাল আমরা 40টা ক্লাস হবে। এগুলোর জন্য তোমরা ক্লাস করলে পেজে নক দাও, বা এখানে যে নাম্বার ক্যাপশনে যে নাম্বার বা কমেন্টে জানাও, অথবা হোয়াটসঅ্যাপে 0182668680 এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে নক দিবা, ঠিক আছে? তোমাদের মোটামুটি 40টার মতো ক্লাস পাবা। চিটাং ভার্সিটি পরীক্ষা প্রায় 3 মাসের মতো টাইম আছে, তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, বিউপির পরীক্ষা ভালোভাবে দাও। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।